হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে ফাল্গুন মাসের শেষ শুক্রবার পালিত হচ্ছে ফাল্গুন মাসের শেষ পূর্ণিমা অর্থাৎ দোল পূর্ণিমা। আর এই ফাল্গুন মাসের পূর্ণিমার দিন অবশ্যই আপনারা এই ছোট্ট ক্রিয়াকলাপটি আপনার পরিবারে অবশ্যই করবেন তুলসী তলায়। এতে পরিবারে সুখ সমৃদ্ধি ভরে থাকবে, পরিবারে কোনো অর্থনৈতিক সংকট, পরিবারে দুঃখ সবকিছু আপনার দূরীভূত হয়ে যাবে। অবশ্যই আপনারা ফাল্গুন মাসের শেষ দোল পূর্ণিমায় এই প্রতিকার যদি করতে পারেন পরিবারের সকলেই তো অবশ্যই আপনার জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় বা জয় শ্রী রাধারানীর জয় অবশ্যই লিখে দিতে আপনারা ভুলবেন না। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। 2025 সালের ফাল্গুন পূর্ণিমার দিনটি শীত ঋতুর সমাপ্তি এবং বসন্ত ঋতুর আগমনকে চিহ্নিত করে। এই ফাল্গুনে অর্থাৎ হিন্দু চন্দ্র ক্যালেন্ডার অনুসারে পরে, যা বছরে একবারে শেষ মাস। তাছাড়াও এটা বিশ্বাস করা হয় যে ফাল্গুন পূর্ণিমার দিনে পূর্ণিমার উৎপত্তি হয়েছিল দেবী অনুসূয়া এবং মহিষী ঔর্তির সাথে। আর এই ফাল্গুন পূর্ণিমা পালিত হচ্ছে দোল পূর্ণিমা। তাই অবশ্যই আপনাদের এই শুভ যোগে অবশ্যই বিশেষ করে এই কয়েকটি ক্রিয়াকলাপ আপনার পরিবারে অবশ্যই করবেন। পরিবারের সুখ সমৃদ্ধি অবশ্যই বৃদ্ধি পাবে, তার সাথে নেগেটিভ এনার্জি তা দূরীভূত হয়ে যাবে পরিবার থেকে। ফাল্গুন পূর্ণিমা যেহেতু 2025 সালে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব এবং ভগবান বিষ্ণু এবং চন্দ্র দেবতার সাথে সম্পর্কিত রয়েছে, তাই যদি আপনি আপনার খারাপ কর্ম থেকে মুক্ত পেতে এবং ভাগ্য সৌভাগ্যের দরজা খুলে দেওয়ার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করেন, তাহলে অবশ্যই ফাল্গুন পূর্ণিমায় আপনার জন্য উপযুক্ত সময়। তা অবশ্যই জানবেন এই ফাল্গুন পূর্ণিমা অর্থাৎ দোল পূর্ণিমার দিন কোন বিশেষ ক্রিয়াকলাপটি আপনারা অবশ্যই করবেন। ফাল্গুন পূর্ণিমা হলো চন্দ্র দেবতা এবং ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গকৃত একটি দিন। এই দিনে ভক্তরা ভক্তিমূলক অনুশীলন নিযুক্ত হন এবং অসীম সুখ পেতে এবং অতীতের পাপ ঝামেলা থেকে মুক্ত পেতে এই দেবতাদের নাম উচ্চারণ করা উচিত। বিশ্বাস করা হয় যে এই দিনে ভগবান বিষ্ণু এবং ভগবান চন্দ্র ভক্তদের তাদের প্রয়োজনীয় সব কিছু দিয়ে আশীর্বাদ করেন এবং তাদের স্বপ্নের জীবনে অর্জনে সহায়তা করেন। ফাল্গুন পূর্ণিমা বছরে একটি বিশেষ এবং শুভ দিন। এই বিশ্বের কিছু অংশে হোলিকা দহন পালিত হয়, যা দোল পূর্ণিমা নামে পরিচিত, যেটি ফাল্গুন পূর্ণিমাতে পালিত হয়। তাছাড়াও ফাল্গুন পূর্ণিমা লক্ষ্মী জয়ন্তী পালিত হয়। যারা ফাল্গুন মাসে উপবাস পালন করেন তারা ভগবান বিষ্ণু এবং দেবতার চন্দ্রের অন্তহীন আশীর্বাদ এবং ভগবান বিষ্ণুর সহধর্মিণী দেবী লক্ষ্মীর কৃপা লাভ করেন বলে বিশ্বাস করা হয়। ফাল্গুন পূর্ণিমার কাহিনী অনুসারে একসময় এক রাক্ষস রাজা ছিলেন হিরণ্যকশিপু। হিরণ্যকশিপু ছিল একজন গর্বিত এবং ঝামেলাপূর্ণ রাজা, যিনি তার রাজ্যকে অত্যাচার করতেন এবং তার প্রজাদের ওপর দুর্দশা ডেকে আনতেন। তিনি একবার ভগবান ব্রহ্মার কাছে অমরত্বের বর প্রার্থনা করেছিলেন এবং বছরের পর বছর ধ্যানের পর তা লাভ করেছিলেন। এই বর বেশ কয়েকটি শর্তের সাথে এসেছিল। এখানে বলা হয়েছিল যে হিরণ্যকশিপু কোনো পুরুষ বা মহিলা, পশু বা পাখির দ্বারা নিহত হবে না, দিনে বা রাতেও নয়, কোনো অস্ত্র দ্বারা নয়, কোনো দেবতা বা অসুর দ্বারা নয় এবং তার প্রাসাদে বা বাইরেও নয়। এই বর তাকে অজয় করে তুলেছিল। তিনি তার রাজাকে শ্রী হরি বিষ্ণুর নামে ভগবান বিষ্ণুর পুজোর বন্ধ করার নির্দেশ দিয়েছিলেন। তার পুত্র প্রহ্লাদ বিষ্ণুর একজন পরম ভক্ত ছিলেন এবং তার পিতা যা বলেছিল তা করতে পারেননি। এতে ক্ষুব্ধ হয়ে হিরণ্যকশিপু প্রহ্লাদকে হত্যার নির্দেশ দেন এবং তার বোন হোলিকা প্রহ্লাদের সাথে আগুনে বসার জন্য দায়ী হন। প্রহ্লাদের ভক্তিতে সন্তুষ্ট হয়ে ভগবান বিষ্ণু হোলিকা এবং হিরণ্যকশিপুকে ধ্বংস করেন। এই ঘটনাটি ঘটেছিল ফাল্গুন পূর্ণিমা। এইভাবে এই গল্পটি প্রচলিত রয়েছে। এই দিন ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করলে যে কোনো কিছু অর্জন করা সম্ভব হয়। ফাল্গুন পূর্ণিমার তাৎপর্য অনুসারে এই দিনটি মন্দের অবসান, শুভের জয়, প্রার্থনা ভক্তির মাধ্যমে আকাঙ্ক্ষার সিদ্ধি লাভের প্রতীক হয়। ফাল্গুন মাসের শেষ পূর্ণিমা অর্থাৎ দোল পূর্ণিমা নামে অভিহিত করা হয়েছে। তাই ভক্তরা অবশ্যই এই দোল পূর্ণিমায় ভোরে ঘুম থেকে উঠে স্নান করে নতুন পোশাক অবশ্যই পরিধান করবেন। তারপর তারা উপবাস শুরু করবেন। স্নানের পর পূজারীরা বিষ্ণু পুজোয় রত হবে। সুখী জীবনের জন্য ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করবেন। বিষ্ণুর পুজোর পর সত্যনারায়ণের কথা পাঠ করবেন বা শোনা উচিত। এই দিন ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে নৈবেদ্য উৎসর্গ করা হয়
এই দিনে কিছু ভক্ত গায়ত্রী মন্ত্র পাঠ করেন এবং শ্রবণ করেন, যা শুভ বলে বিবেচিত হয়। যারা এই মন্ত্র জপ করেন তারা সুখ এবং সাফল্য লাভ করতে পারবেন। যেহেতু পূর্ণিমার দিনগুলো শুভ, তাই ফাল্গুনী পূর্ণিমায় দান করা একটি শুভ কাজ বলে বিবেচিত হয়। চন্দ্র উদিত হওয়ার পর চন্দ্রকে অগ্র নিবেদন করবেন। চন্দ্রমাকে উৎসর্গকৃত পুজো করার পর ভক্তরা তাদের উপবাস ভাঙতে পারবেন। অবশ্যই ফাল্গুন পূর্ণিমায় যে সর্বশ্রেষ্ঠ কাজ অবশ্যই আপনারা করবেন তা অবশ্যই শ্রবণ করুন। এটা বিশ্বাস করা হয় যে 21টি মুদ্রা হলুদ দিয়ে ঢেকে দেবী লক্ষ্মীকে ওই মুদ্রাগুলো অর্পণ করলে জীবনে সমৃদ্ধি লাভ করা যেতে পারে। তাই অবশ্যই ফাল্গুন মাসের শেষ শুক্রবার অর্থাৎ শেষ পূর্ণিমা দোল পূর্ণিমায় এইসব কাজ অবশ্যই করবেন। দেবী লক্ষ্মীকে ফুল ও ফল অর্পণ করলে সমৃদ্ধি লাভ হয়। এই ফাল্গুন পূর্ণিমা অর্থাৎ দোল পূর্ণিমায় ভক্তদের কিছু গরুকে খাওয়ানো উচিত। দেবী লক্ষ্মীর পুজোয় নারিকেল চাল অন্তর্ভুক্ত করলে ব্যক্তিরা তাদের ভাগ্য উজ্জ্বল করতে পারে। এই দোল পূর্ণিমা এবং এই ফাল্গুন পূর্ণিমার দিনে অবশ্যই ভগবান বিষ্ণু, দেবতা চন্দ্র এবং দেবী লক্ষ্মীর পুজো করা আপনাদের জন্য অত্যন্ত অর্থাৎ একান্তই দরকার। 2025 সালের ফাল্গুন পূর্ণিমার দিনে সমস্যায় ভুগছেন এমন ব্যক্তিরা অবশ্যই এই প্রতিকার করতে পারেন। অর্থাৎ ব্রাহ্মণদের খাবার পরিবেশন করলে কুণ্ডলীর সমস্যা কমে, যেমন প্রীতদোষ দূর হয়। ফাল্গুন পূর্ণিমার দিনে মানুষের কিছু জিনিস এড়িয়ে চলা উচিত, যেমন মদ্যপান, মাংস খাওয়া এবং অন্যান্য আমিষ খাবার এই দিনে অবশ্যই আপনারা বর্জন করবেন। 2025 সালের ফাল্গুনের পূর্ণিমার দিন মানুষের নখ বা চুল কাটা এড়িয়ে চলতে হবে। হিন্দু পৌরাণিক বিশ্বাস অনুসারে দেবী লক্ষ্মী হলেন ফাল্গুন মাসের সাথে সম্পর্কিত দেবতা। ভক্তরা ফাল্গুন পূর্ণিমার দিনটিকে মা লক্ষ্মীর জন্মবার্ষিকী হিসেবে পালন করা হয়। তা অবশ্যই এই দিনে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে এই দিন ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর পুজো অর্চনা অবশ্যই করবেন। এই ফাল্গুন দোল পূর্ণিমায় সন্ধ্যাবেলায় বাড়ির দক্ষিণ দিকে 4মুখী প্রদীপ জ্বালাবেন। এরপর প্রীত স্তোত্র পাঠ করুন। এই উপায় করলে পূর্বপুরুষদের আত্মার শান্তি পায় এবং পূর্বপুরুষরা প্রসন্ন হয়। এই তিথিতে অন্ন দান করা উচিত। এই তিথিতে অবশ্যই কোনো অভাবী ব্যক্তিদেরকে অন্ন দান করবেন। এই দোল পূর্ণিমার রাতে অবশ্যই তুলসী তলায় একটি প্রদীপ জ্বালাতে ভুলবেন না। তুলসী গাছের গোড়ায় আটা দিয়ে প্রদীপ তৈরি করে সেই প্রদীপ অবশ্যই জ্বালাবেন। পরের দিন এই আটার প্রদীপ কোনো গরুকে খাইয়ে দিবেন। তুলসী গাছে পুজো করার সময় অবশ্যই এই মন্ত্রটি আপনাদেরকে জপ করতে হবে, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এই মন্ত্রটি অবশ্যই দোল পূর্ণিমার দিনে 108 বার জপ করবেন। এর ফলে আপনার জীবনে যে সমস্যায় আসুক না কেন তা খুব সহজেই সমাধান হয়ে যাবে। সংসারে শ্রীবৃদ্ধি করতে অবশ্যই আটা দিয়ে তৈরি এই প্রদীপটি তুলসী তলায় গাছের গোড়ায় অবশ্যই জ্বালিয়ে দেবেন। মনে রাখবেন, এই আটা দিয়ে তৈরি প্রদীপের অবশ্যই 1 চিমটে হলুদ তা তুলসী গাছের গোড়ায় অবশ্যই দিবেন। মনে রাখবেন, প্রদীপ যেন উত্তর দিকে মুখ করে জ্বালানো হয়। অবশ্যই দোল পূর্ণিমার দিনে বাড়ির গোপালকে এই দিনে হলুদ রঙের মিষ্টি অর্পণ করবেন। এছাড়াও গোপালকে পায়েসের ভোগ দিবেন। ভোগের উপর মনে করে তুলসী পাতা অবশ্যই দিতে হবে আপনাদেরকে। দোলের দিন একটি পাত্রে গঙ্গা জল নিয়ে তাতে কয়েকটি তুলসী পাতা দিয়ে সারা বাড়িতে ছিটিয়ে দিবেন। এতে বাড়িতে পজিটিভ শক্তির বৃদ্ধি পাবে এবং পরিবারে কোনো রকমের অশান্তি, কলহ, দুর্ভিক্ষ কিছুই দেখা দেবে না শ্রী বিষ্ণুর কৃপায়। এই দোল পূর্ণিমার দিনে বাড়িতে থাকা শ্রীকৃষ্ণের চরণে 5টি তুলসী পাতা আবির মাখিয়ে অর্পণ করবেন। তারপর পুজোর শেষে সেই তুলসী পাতাগুলোকে একটি লাল কাপড়ে মুড়ে টাকা রাখার জায়গায় অবশ্যই রেখে দিবেন। এটি করলে পরিবারের সুখে ভরে থাকবে, বাড়িতে কোনো রকমের আর্থিক সংকট কিছুই দেখা দেবে না। এই দোল পূর্ণিমাতে অবশ্যই বাড়িতে কোনো ধরনের আমিষ রান্না করবেন না, নিরামিষ খাবার গ্রহণ করবেন এই দোল পূর্ণিমার দিনে। দোলের দিন যদি বাড়িতে কেউ কিছু চাইতে আসে তাকে খালি হাতে ফেরাবেন না, অবশ্যই তাকে সাধ্যমতো জিনিস অর্পণ করবেন। দোলের দিন অবশ্যই মনে রাখবেন, কোনো ধরনের তেতো খাবার আপনাদের খাওয়া উচিত নয়। এই বিশেষ ক্রিয়াকলাপটি আপনাদের মনে রাখতে হবে। দোলের দিনে করলা, নিম পাতা এইসব জিনিস একবারেই মুখে তুলবেন না। অবশ্যই দোলের দিন সকাল এবং সন্ধ্যাবেলায় ঠাকুরের সামনে গিয়ে প্রদীপ জ্বালাবেন। দোলের দিন অবশ্যই বাচ্চাদেরকে মিষ্টি খাওয়াবেন। দোল পূর্ণিমার দিন বিশেষ করে মনে রাখতে হবে, দোল পূর্ণিমার আনন্দ যেন অন্য কারোর জন্য কষ্ট বা সমস্যা তৈরি না করে সেই দিকে খেয়াল রাখতে হবে। দোল পূর্ণিমা উৎসবে যেন অতিরিক্ত শব্দ বা গান না হয়, যা পরিবেশের জন্য ক্ষতি হতে পারে। দোল পূর্ণিমার উৎসবের জন্য অতিরিক্ত ভিড় না হয়, যা অন্যদের জন্য সমস্যা তৈরি হতে পারে। দোল পূর্ণিমার দিন বাড়িতে আমের পাতা দিয়ে তৈরি মালা প্রবেশ দরজায় অবশ্যই লাগাবেন। বাড়িতে ছোট বাঁশের চারা, ধাতব কচ্ছপ এগুলো এনে স্থাপন করতে পারেন। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় বা জয় শ্রী রাধারানীর জয় লিখে দিতে ভুলবেন না। তো সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন।
জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।